নমস্কার, মাই সিম্পল কুকে সবাইকে স্বাগত। আবারও আমি একটা রেসিপি নিয়ে এসেছি। খুব কম সময়ের মধ্যে কী করে বাড়িতে ঘি বানানো যায় তার রেসিপি। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। এই যে দেখুন, এখানে আমি দুধ ফুটিয়ে দুধের সর তুলে রেখেছি। এটা প্রায় 7-8 দিনের সর আমি ফ্রিজে রেখে রেখে জমা করেছি। এই যে এই সরটাকে এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। এই যে দেখুন, এটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এতটা পরিমাণের আমার সরটা জমা হয়েছে। এটাকে ভালো করে ছানতে হবে। এই দেখুন, এটা এইরকম জমাট বেঁধে গেছে ঘিটা, দুধের সরটা ঘি বলে ফেললাম। এই যে এইভাবে এরকম ফেটে নিতে হবে। এইভাবে ভালো করে ফেটে নিতে হবে। ফাটলে তাহলে এইভাবে ভালো করে ফেটে নিলে এই যে দুধের সরটা এটা ননিতে পরিণত হবে, মানে মাখন টাইপের হয়ে যাবে। দেখুন সরটা কিন্তু জল জলের মতন ছিল, এবার এরকম মাখন মাখন টাইপের হয়ে যাচ্ছে। দেখুন এইভাবে হয়ে যাবে। দেখুন এই যে ঠিক এইরকম হয়ে যাচ্ছে। এর মানে বুঝতে হবে যে আমার এই ফাটাটা হয়ে গেছে কমপ্লিট। এরকম একটা জল ছেড়ে আসছে, জল জল মতন ছেড়ে আসছে। দেখুন, এই দেখুন জল ছেড়ে আসছে আর মাখনটা এইভাবে উঠে গেছে। এটাকে আপনারা মাখন করেও রাখতে পারেন, ফ্রিজে রেখে দেবেন। এরকম একটা জায়গার পাত্রের মধ্যে এরকম বসিয়ে শক্ত করে ডালু করে এটা মাখনে পরিণত হয়ে যাবে। দেখুন এইভাবে এটা এরকম ননিতে পরিণত হয়েছে। এবার এর মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দেবো, দিলে ভালো করে ননিটা উঠে আসবে। এই যে দেখুন কীরকম মাখনটা রেডি হয়ে গেছে। দেখুন এখানে একটা কড়াই গরম হতে দিয়েছি। এবার বাটারটা আমি এর মধ্যে দিয়ে দেবো। বাটার বলতে এই মাখনটা। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। লোতে রেখে এইভাবে একটু খুন্তিতে নাড়াচাড়া করতে হবে। দেখুন কীরকমই গলে গিয়ে ঘিতে পরিণত হচ্ছে। দেখুন কালারটা কীরকম, কত সুন্দর এসে যাচ্ছে। এরকম একটা বুজবুজ করে একটা এরকম ফুড উঠবে, তখনই ভাববেন যে ঘিটা হয়ে গেছে, হয়ে এসছে। পুরোপুরি কমপ্লিট হয়নি, এখনও হবে। দেখুন আমার ঘিটা হয়ে গেছে। ঠান্ডা হতে দেবো এটাকে। দেখুন ঘিটা কড়ার মধ্যে কীরকম করে বসে গেছে। এবার আমি ছেঁকে নেবো। একটা সাদা পাত্র নিয়েছি, একটা বাটি নিয়েছি, তার মধ্যে একটা সাদা রুমাল দিয়ে দিয়েছি। এবার ছেঁকে নেবো। দেখুন আমার এটা 100 গ্রামের মতন ঘি হয়েছে। 100 গ্রামেরও বেশি হবে, 150-র মতন ঘি হয়েছে। কত সহজে বাড়িতে ঘি বানানো যায়। আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। কিছু না, শুধু দুধ ফুটিয়ে দুধের সরটাকে তুলে রেখে এইভাবে জমা করে ঘিটা বানাতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার।